হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর এখন বাজে বিকেল 6:45 এরকম কিছু বাজবে। আর এখন আমি চলে এসেছি কিচেনে। তো কিচেনে দুজনকে নিয়েই চলে এসেছি। অবভিয়াসলি দুজন থাকবেই এখানে, কিছু করার নেই। তো আজকে আমি স্পেশাল কিছু বানাচ্ছি। স্পেশাল কিছু বলতে এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি কাজু কারি। আমি খেয়েছিলাম, বাট আমি কখনো বানাইনি। তো আমার খুব ভালো লেগেছিল সেটা। তো ভাবলাম আজকে একটু বানানো যাক। তো চলো। What happened to Mom? তো আগের দিন ব্লগে আমি বলেছিলাম যে বাচ্চাদেরকে দেখাতে চায় না। তো সেটা নিয়ে অনেকেই ভালো মন্তব্যও করেছে, সেরকম অনেকে কিছু মন্তব্য করেছে যে অনেক বড় বড় ইউটিউবার আছে, তারা তো নিজেদের বাচ্চাদেরকে দেখায়। আমি তাদের জবাবে সেটাই বলেছিলাম যে ইয়েস, অনেক বড় বড় ইউটিউবার আছে, অনেক সেলিব্রিটি আছে, আমি সত্যি তাদের তুলনায় কিছুই নই। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেইখানেই যে আমি সেখানে কিছুই নই। অ্যান্ড আমি অ্যাকচুয়ালি কোমরের বেল্টটা পরে আসছি। কিছুদিন ধরে আমার কোমরে একটু প্রবলেম হচ্ছে, কোমরের পেটে। আমি ওটা পরে আছি সাপোর্টের জন্য। আমি ডক্টরের কাছে একটু যাবো, আমার প্রবলেমটা হচ্ছে। আর বাচ্চাদের দেখানো না দেখানোর ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত বলেই আমি আমার ব্যক্তিগত ইচ্ছেতেই আমি দেখাচ্ছি না। ব্যাপারটা বাচ্চাদের ব্যক্তিগত নয়, কারণ ওদের পার্সোনাল ইচ্ছে বড় হয়ে সেটা না থাকতেও পারে, তাই না? সেই কারণেই সিম্পল। আমি অ্যাকচুয়ালি চা বানাচ্ছি, সাথে সাথে রান্নাটা করছি। রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে অ্যাকচুয়ালি চেরিকে আর পিউকে নিয়ে নিচে যাবো, একটু খেলাধুলো করবো ওরা। আর আমি একটু সবার সাথে একটু কথাবার্তা বলবো, মাইন্ডটা ফ্রেশ হবে আর কি। যাই হোক, আমি লিকার চাই খাবো, আমি দুধ চা খাই না খুব একটা। আর যখন হাজব্যান্ড এসে যাবে তখন একবার আমি চা বানাবো, যদি তখন ইচ্ছে করে আমার খেতে তখন খাবো। যাই হোক, এখন এই রান্নাটাতে অ্যাকচুয়ালি খুব একটা মশলা লাগে না, ঠিক আছে, খুব বেসিক মশলাগুলোই লাগে। বাট হ্যাঁ, কাজুটা একটু বেশি ইউজ হয়, বাট অবভিয়াসলি কিন্তু কাজু একটু লাগবে। তবে আমি বলবো যে এই গ্রেভিটা বানানোর জন্য গোটা কাজুর থেকে বেটার তোমরা ভাঙা কাজু ইউজ করো। দুজনকে নিয়ে রান্না করাটা খুব হেক্টিক, কারণ একে বসিয়ে রাখা যায় না, ও উঠে দাঁড়িয়ে যাবে। আয় বসো। কোথায় কোথায় তোমার খেলাটা কই? এই আসতে। এটা হলো ফাইনাল রেজাল্ট, অ্যান্ড এটা হলো আমার ফাইনাল রেজাল্ট। আমি গেমে পুরো অস্থির হয়েছে। দরজাটা বন্ধ করে দাও তো। ওইটা ইঁদুর ঢুকে গেছিলো রিসেন্টলি, তো আমি চাই না আবার সেই প্রবলেমটা হোক। এই ঘরে লাইটগুলো জ্বালানো হয়নি, সন্ধে দেখিয়ে ড্রেসগুলো চেঞ্জ করে সন্ধে দেখিয়ে দেবো, বেরোবো। না, আমার এখন একটার পর একটা কাজ লেগে আছে। 5 মিনিটও বসা যাবে না, একটার পর একটা কাজ করতেই হবে অ্যাকচুয়ালি। চলো যাই হোক, দুজনকে রেডি করিয়ে দিই। ও বাবা কি গরম, এটা খুলে দিয়ে যা। হ্যাঁ, ওটা অনেকদিন পরে আমি ভাবলাম যে কিছু মেকআপের আইটেম আমার শেষ হয়ে গেছিলো, অ্যাকচুয়ালি পুরোনোও হয়ে গেছিলো সেগুলো। তো সেগুলোর জন্য আমি ভাবলাম যে অনেকদিন পরে আমি নাইকা থেকে কিছু অর্ডার দিয়েছিলাম। তো আমার কিছু মেকআপের আইটেম শেষ হয়ে এসেছিলো, আর সেটা আমার নজরে পড়লো যখন চেরির জন্মদিনের সময় আমি সাজতে বসেছি। তো ভাবলাম যে কিছু অর্ডার দেওয়া যাক নাইকা থেকে। অবভিয়াসলি আমি কোনো অফার বা এইসব দেখে করছিলাম না, বাস আমার যেগুলো একটু শেষ হয়েছিল সেগুলো অর্ডার দিয়েছি। আর কী কী আছে আমি অলরেডি খুলে নিয়েছি, ঠিক আছে। আর ডিটেলসে তোমাদেরকে পরে কোনো দিনও দেখাবো। বাট মোটামুটি এবারে না কী করেছি, এবারে আমি পুরো মিক্সড আইটেম কিনেছি, কোম্পানির কথা বলছি, ঠিক আছে। এবারে এগুলো একদিন অ্যাপ্লাই করেও দেখাবো তোমাদেরকে। বলতে গেলে এটা আমার পুজোর শপিংয়ের মধ্যেই পড়ছে। আর হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম না যে এবারে পুজোতে আমি কিছু কিনবো না, বলে তো ছিলাম। বাট আমার হাজব্যান্ড আমাকে ঠিক জোর করে 2টো শাড়ি কিনে দিয়েছে, সেটাও দেখাবো তোমাদেরকে।
ঠিক আছে, এখন ওরা সব ঘুমোচ্ছে। অ্যাকচুয়ালি হাজব্যান্ড আসলে হাজব্যান্ডের সঙ্গে দেখাবো। অনেক দিন হাজব্যান্ডের সঙ্গে কোনো ব্লগে আসাই হয়নি। তো হাজব্যান্ড যখন আসবে একবারে দেখাবো। কাল সানডে আছে, বাট কালকে মেবি এদের ভ্যাকসিনেশন দেওয়ানো হবে। লেটস সি। চেরির অনেক দিন পরে একটা ভ্যাকসিনেশন আছে, ও কীরকম রিয়াক্ট করবে আই ডোন্ট নো। আমি বলছিলাম পুজোর পরে করতে, বাট যাই হোক। রাত্রেবেলায় কী রান্না করবো সেটাই ভাবছি। যাই হোক, ওরা এখন ঘুমোচ্ছে, ঘুমুক। আর এখন দেখো, সেটা হলো দুজনকে বসিয়ে আমি কার্টুন দেখাচ্ছি, কারণ আমি এটা ট্রায়াল পিরিয়ডেই চালাচ্ছি। আমার রান্না নেই, তাই আমি এটা ট্রাই করে দেখতে পারি যে ওরা সত্যি বসে থাকে কিনা। এনিওয়েজ, পরের ব্লগে দেখা হচ্ছে। বাই।